হ্যামস্টার কম্বাটে এই মুহূর্তে ঢোকার চেষ্টা করলে দেখবেন আপনাদের মাঝে পপ আপ একটা মেসেজ চলে আসবে যেখানে লেখা আছে রিকোয়েস্ট ইরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফো। কোনো মতেই আপনারা অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। কিভাবে ঢুকবেন এবং কিভাবে সমস্যার সমাধান করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, তাহলে এইরকম ছোটোখাটো সমস্যার জন্য আপনার কষ্ট করে আর ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন নাই। সো এখন দেখেন, আমরা যদি হ্যামস্টার কম্বাটে আসার পরে এখান থেকে যদি রিলোড পেজেও ক্লিক করি, তারপরেও কিন্তু আমরা অ্যাকাউন্টে কোনো মতেই প্রবেশ করতে পারছি না। আসলে কেন পারছি না, এর কারণটা আসলে কি, তাই না? সো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা ক্রস আইকনে ক্লিক করে সুপ করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কিভাবে সমাধানটা করব? সমাধানটা হচ্ছে মেবি দুই প্রকারে হয়। একটা হচ্ছে যদি আমাদের অ্যাপসের মধ্যে ক্র্যাশ ডাটা জমে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা দেয়, আমরা বিভিন্ন অ্যাপ ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারি না। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, তাহলে টেলিগ্রামের উপর ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনে ক্লিক করে দিব। আই বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে স্টোরেজ ইউজ, এখানে ক্লিক করে দিব। আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি প্রচুর পরিমাণে স্টোরেজ খেয়ে নেয় তাহলে আপনারা এই যেখান থেকে ম্যানেজ স্পেসে দেখতে পারবেন, এখান থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার ডাটাটা করে নেবেন, ঠিক আছে? আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ। এখানে ক্লিক করে আপনার যে ক্র্যাশ ডাটাগুলো আছে এইগুলোকে আপনারা মুছে দিবেন। তো এই দুইটা কাজ আপনারা করে দিবেন, ঠিক আছে? এই দুইটা কাজ আপনারা করে দিবেন। তো দুইটা কাজ মনে করেন আপনি করেছেন, এরপরে যখন আপনি আবার টেলিগ্রামে আসতেছেন, আসার পরে যখন এখান থেকে আবার আপনি হ্যামস্টার কম্বাটের উপর ক্লিক করে দিচ্ছেন, লিঙ্কে ক্লিক করার পর যখন আপনি আবার অ্যাকাউন্টটা প্রবেশ করার মধ্যে আসছেন, তখন দেখতে পারবেন এইখানে আপনার কিন্তু আবার যদি সেম প্রবলেম দেখায়, দেখুন আমার কিন্তু সেম প্রবলেম দেখালো, আপনাদের কিন্তু সেম প্রবলেমটা দেখাবে। এখন দেখেন এইটার আসলে সমাধানটা কি? এইটার কোনো ধরনের কোনো সমাধান নাই। আসলে এটা কি কোনো সমস্যা না, এটা কোনো সমস্যাও না, এটা একটা বাগ চলতেছে। তো কি বাগ চলতেছে সেটাও আপনাদেরকে বলি। সেটা এখন একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যামস্টার কম্বাটে কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এদের সংখ্যা, এদের গ্রাহক সংখ্যা কিন্তু 200 মিলিয়ন ইউজার, এবং একজন ব্যক্তি এখান থেকে ইনকাম করতে পারবে 6 মিলিয়ন টোকেন। এখানেই শেষ নয়, হ্যামস্টার কম্বাটের মধ্যে যত ধরনের কাজগুলো আছে, ঠিক আছে? এবং বর্তমানে তারা হচ্ছে 26 সেপ্টেম্বর অলরেডি কিন্তু ডিক্লার দিয়ে দিয়েছে, ঠিক আছে? টোকেনগুলো কিন্তু লিস্টিং হবে, আমরা কিন্তু উইথড্র করে নিয়ে নিতে পারবো। এই জন্য তারা এই অল্প সময়ের মধ্যে যে কাজগুলো করা বাকি আছে এই কাজগুলো তারা করতেছে। একে তো আপডেটের কাজ করতেছে, আর দ্বিতীয়ত সবাইকে একটা পেমেন্ট দেওয়া লাগবে, সেই নিয়ে তারা ব্যস্ত আছে। আর চতুর্থত যে কাজটা হয়েছে, তারা বর্তমানে বিভিন্ন এক্সচেঞ্জার সেট আপের অপশন করা দিয়ে দিয়েছে। এর কারণে 200 মিলিয়ন ইউজার, ভাই একটা যদি কোনো একটা এয়ারড্রপ বা যদি কোনো একটা বড় মার্কেট প্লেসের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে যদি যায় ভাই, 200 মিলিয়ন যখন মানুষ ঢুকবে ওইখানে, ঢোকার পর ভাই ওই সার্ভারটা একদম ডাউন থাকবে। আর এদের সার্ভারটা পুরাই ডাউন হয়ে গেছে, ঠিক আছে? সার্ভারটা ডাউনের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা বেশিক্ষণ থাকবে না ভাই, দেখবেন যে কোনো সময় এটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের যাদের হয়েছে চিন্তা করা লাগবে না। মনে মনে ভাবতেছেন হয়তো আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, না রে ভাই, অ্যাকাউন্ট ব্যান নষ্ট কিচ্ছু না, পালিয়েও যাবে না, কারণ এরা বিশালভাবে আসছে, ট্রাস্টের যোগ্যভাবে আসছে, এবং এরা ডিক্লেয়ার অলরেডি দিয়ে দিয়েছে। এরা বাইন্যান্সের সাথে কোলাবরেট করছে, বাইবেটের সাথে করছে, ওকেএক্সের সাথে করছে, সব জায়গাতে একই নিউজ ভাই। এটা 100% ট্রাস্টেড, আপনারা নির্ভরযোগ্যভাবে থাকতে পারেন, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।